আজকে শিবরাত্রি নিয়ে একটা তোমাদের সাথে গল্প করব আমার ছোটবেলা। তার আগে বলি, বাড়ির ঠাকুরের মাথায় জল ঢেলে আমি কোথায় গেছিলাম। তোমরা তো কেউ কমেন্টে বলতেই পারলে না কোথায় গেছিলাম, তাই আমি বলে দিই, সেজে গুজে আমি চলে গেছিলাম আমার মামার বাড়ি, মানে শ্যামনগরে। মামার বাড়িতে না শিবলিঙ্গ প্রতিষ্ঠিত আছে, সেখানে বড় করে ধুমধাম করে যজ্ঞ সমেত পুজো হয়। শিবরাত্রির দিন এই পুজোটা কিন্তু আমার ছোট মামাই শুরু করেছে। আর শিবরাত্রি বলে কথা, আমি আমার শিবের হাতে একটু সাজুগুজু করবো না, এটা তো হতেই পারে না। যাই হোক, মামা বাড়ি গিয়ে দেখলাম রাই এবং দীপ্তদা দুজনেই এসেছে। এটা কিন্তু ওদের প্রথম বছর বিয়ের পর একসাথে শিবরাত্রি। এবার আসি শিবরাত্রি নিয়ে গল্পটায়। আমি যখন ছোট ছিলাম, ছোট বলতে তাও আমার তখন 7-8 বছর বয়স, তখন আমি প্রথম শিবরাত্রি ব্রত পালন শুরু করি। এইবার তখন তো অত বোধভাসী ছিল না, কিন্তু শিবরাত্রির নিয়ম মেনে করতে গেলে শিবরাত্রির আগের দিন থাকে সংযম পালন, এবং শিবরাত্রির দিন তো উপবাস থাকে। সেই দিন সাবু ছাড়া তো আর কিছু খাওয়া যায় না, এবং শিবরাত্রির পরের দিন পালন সম্পন্ন করে আবার সংযম থাকে। তো আমি যখন ছোটবেলায় শিবরাত্রি প্রথম করি 7-8 বছর বয়সে, তখন শিবরাত্রির দিন শিবের মাথায় জল ঢেলে আমি যে অন্যায় কাজটা করেছিলাম সেটা হলো তরকার ডাল এবং রুটি খেয়ে নিয়েছিলাম, যেটা সম্পূর্ণই আমিষ। সেইবার আমার শিবরাত্রির ব্রত ভঙ্গ হয়। মা প্রচন্ড খেপে গেছিল এবং কিলচর একটাও বাইরে পড়ে, কিন্তু সেই সময় দিদা ছিল আমার একদম অন্ধ সাপোর্টার। দিদা কিন্তু আমাকে কিচ্ছু বলেনি। যাই হোক, সেইবার ব্রতভঙ্গ করার জন্য মা যতদিন না আমার বোধভাসী সম্পূর্ণরূপে এসছে ততদিন কিন্তু ব্রত করতে দেয়নি। তাই আবার আমার শিবরাত্রি পালন শুরু হয় আমি যখন ক্লাস 5-6-এ পড়ি, সেই বয়স থেকে। হ্যাঁ, শিবের মাথায় হয়তো প্রহরে প্রহরে জল ঢালতে পারি না, তবে এক প্রহরেই একবারই জল ঢালি। আর কি জানো তো, মামা বাড়িতে যবে থেকে শিব ঠাকুর প্রতিষ্ঠিত হয়েছেন তবে থেকে আমি শিব ঠাকুরকে শিবরাত্রির দিন একটা করে গোলাপ ফুল দিতে বেশ ভালোই বাসি। এই শিব ঠাকুরের কাছে যা যা সাজানো গোছানো দেখছো, সবটাই কিন্তু আমার ছোট মামা, মানে ছো মামা আর ছোট মা মিলে করেছে। আর জানো তো, শিবরাত্রির দিনই কিন্তু বাবা শিবকে প্রতিষ্ঠা করা হয়েছিল, ওই জন্য সেদিন বাবার বার্ষিক পুজোও থাকে। এই জন্য ছো মামা হোম করেই শিবরাত্রির দিন শিবের পুজো করে থাকে। বাড়িতে পুজো আর্চা হলে বেশ ভালোই লাগে, অনেকে আসে, রাই, জয়, দীপ্তদা, মনামা সবাই এসেছিল। অনেকজন মিলে আমরা আনন্দ করেছিলাম। আর সব থেকে বড় কথা, মন শান্ত হয়ে যায় এরকম একটা সুন্দর পুজো দেখে। আর কি, তারপর প্রসাদ নিয়ে যে যার বাড়িতে হাঁটা। কারণ শিবরাত্রির দিন তো কোনো চালের ছোঁয়া খাওয়া যায় না, সেই জন্য সেদিন আমরা কোনো প্রসাদ ওভাবে গ্রহণ করতে পারিনি। বাড়ি এসে সাবু কলা খেয়ে একদম ডেড টায়ার্ড হয়ে ঘুমিয়ে পড়েছিলাম। আজকের মিনি ব্লগ তাহলে এইটুকুই থাকছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব আর ইউটিউব চ্যানেল, which is It's Perfect. চলো বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।